প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই ভিডিওতে মুফতি আমির হামজাকে নিয়ে দু একটি কথা বলতে চাই। আমির হামজার অশ্লীলতা নির্বাচনের পর থেকে আপনারা দেখছেন, নির্বাচনের আগে তো দেখেছেনই, এবং এমপি হওয়ার পর একটা মানুষকে কি ধরনের কথা বলতে হয়, সংযত হতে হয়, শিষ্টাচার বহির্ভূত কাজ করা যাবে না, এগুলো মানতে হয়। কিন্তু এই আমির হামজার মধ্যে কোনো কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না। তাকে কারা ঘুষ দিতে চেয়েছে সেটা প্রকাশ করে দিচ্ছে। তো ঘুষ দিতে যারা চেয়েছে আপনি তাদের নাম বলেন। তাকে 50 কোটি টাকা ঘুষ দিতে চেয়েছে, একটা সাইন করলে তিনি 10 লাখ টাকা পেয়ে যাচ্ছেন। তো কারা দিতে চেয়েছে তাকে আপনি অ্যারেস্ট করেন, ধরেন। নিশ্চয়ই অন্যায় কোনো কাজের জন্য। তো এই অন্যায় কাজটা কি আপনি প্রকাশ করে দেন? সংসদের নারী সদস্যদেরকে নিয়ে তার ওয়াজ মাহফিলে বাইরে দেশবাসীর সামনে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলেছে। আরেকজনের মন্ত্রীর বিরুদ্ধে মন্ত্রীকে বলেছে নাস্তিক। এগুলো কি তার বলার দায়িত্ব? বিদ্যুৎ মন্ত্রীকে বলেছে নাস্তিক, সেখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আদালত তাকে সমন জারি করেছে আদালত হাজিরা দেওয়ার জন্য। মামলা মোকদ্দমার কি দেখেছে সে? মামলা চলতেই থাকবে তার বিরুদ্ধে। তার কথা বার্তা, আচার আচরণ, চাল চলন, প্রত্যেকটা বিষয় অশ্লীল, অশ্রাব্য ভাষায় কথা বলে। সংসদের কথা, ঘরের কথা ওয়াজ মাহফিলে গিয়ে বলে ফেলে। নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। এরকম একটা মানুষ সংসদ সদস্য হয়েছে আমাদের, এটাই বড় দুঃখের, কষ্টের। কারণ অবুঝ মানুষ তার নির্বাচনী এলাকায় তাকে ভোট দিয়ে ফেলেছে, মনে করেছে ইসলামী বক্তা, ভালো মানুষ, ভালো কিছু। শিষ্টাচার, মনুষ্যত্ব, মানবিকতা কোনো কিছু সে জানে না। আপাদ মস্তক একটা অভদ্র লোক আমাদের সংসদে গেছে, এবং সংসদের ভিতরে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। সংসদের ভিতরে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। চাল চলন, আচার আচরণ, এগুলো দেখে মানুষ কি শিখবে? আমাদেরও ভুল আছে, আমরা এরকম একজন অশ্লীল মানুষকে আমাদের এমপি বানিয়েছি। দেশবাসী সেটা দেখছে। কিভাবে মানে বুঝাইতে পারবো না আমরা যে কত নিচে নেমে গেছি সংসদে। এখন যে কথাবার্তা, শুধু আমির হামজা না, আরো অনেকেই আছেন। তবে আমির হামজা চূড়ান্ত। আমির হামজা মামলা মোকদ্দমা তার বিরুদ্ধে এখন অনেক হবে। আগে হয়েছে কিছু, এখন আরো বেশি হবে। তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা মামলা করার মতো তার বিরুদ্ধে, এবং সেটাই হবে। সে ধরাকে সরা জ্ঞান করছে। কার সম্পর্কে কিভাবে কথা বলতে হবে, কিভাবে রেসপেক্ট করে কথা বলতে হবে, কিছুই জানে না। সে ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে একটা অমানুষ তৈরি হয়েছে। সে বলে প্রধানমন্ত্রী ইন্টারমিডিয়েট পাস করে নাই বা করেছে এরকম কিছু। আমরা কি ইন্টার পাস করি না? আমরা তো ইউনিভার্সিটি পাস করা। ইউনিভার্সিটি পাস করে একটা অভদ্র লোক হয়েছে। যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না। তবে তার বিরুদ্ধে মামলা চলতেই থাকবে। রুমিন ফারহানাও তার বিরুদ্ধে মামলা করবে। একজন সাবেক মন্ত্রীর মেয়ে এখন মন্ত্রী, সংসদে আছে। তাকে নিয়ে কিভাবে কথা বলতে হবে, কিভাবে অ্যাড্রেস করতে হবে সেটাই জানে না। ধন্যবাদ সবাইকে।